একদিকে এসআইআর এর বিরুদ্ধে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে আমরণ অনশন, অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এসআইআর এবং সিএএ তে আবেদন করতে পাল্টা কর্মসূচি। উত্তপ্ত ঠাকুরবাড়ি। মমতা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে ঠাকুরনগরের বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশন চলছে। এই অনশন মঞ্চে মমতা ঠাকুর ও পাগল গোসাই সহ কয়েকজন চিকিৎসকরাও রয়েছেন। রবিবার 12 দিনে পড়েছে এই অনশন। মূলত দাবি এসআইআর এবং সরলীকরণ এবং নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে উদ্বাস্তু মতুয়াদের। যদিও পাল্টা শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে এসআইআর এর পক্ষে এবং সিএএ তে আবেদন করার জন্য প্রচার সভা করা হচ্ছে। প্রত্যেক নাগরিককে এসআইআর এর আবেদন এবং যারা নমশূদ্র উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে সিএএ তে আবেদন করার জন্য প্রচার করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে সরগরম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। মতুয়াদের নাগরিকত্ব প্রাপ্তি থেকে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, বিভ্রান্তি করা হচ্ছে, আমরা সঠিকটাকে প্রচার করার জন্য আমাদের আলোচনার মধ্য দিয়ে আমাদের জেলা ব্লক স্তরে সমস্ত সংগঠনকে নির্দেশ দেব, তারা ক্যাম্প করে করে সঠিক বিষয়বস্তুটা মতুয়া উদ্বাস্তু মানুষের কাছে তুলে ধরুক। ঠাকুরবাড়ি তিনি মাইক ছেলে অনশন করছেন, তাতে আমাদের কিছু যায় আসে না, করতেই পারেন, ঠাকুরবাড়ির অধিকার তারও আছে। কিন্তু যে জন্যই তিনি আন্দোলন করছেন, আমরা এটা দাবি রাখি, আমাদের মতুয়া উদ্বাস্তু হিন্দু মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন। নিঃশর্ত বলে কি আছে? নিঃশর্তই তো দিচ্ছেন। এই নিঃশর্ত যদি উন্না মনে করে বাংলাদেশের ঠিকানা উল্লেখ করাটা শর্ত সাপেক্ষ, তাহলে যে সরকারের প্রতিনিধিকে উনি ডেকে আনছিলেন কংগ্রেস, তার জন্য দায়ী কংগ্রেস। 1955 সালে যখন সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হয় তখনও বাংলাদেশের ঠিকানা উল্লেখ করেই সিটিজেনশিপ দিয়েছিলেন। এই তথ্যই তো তাদের জানা নেই। মতুয়াদেরকে তোমরা রোহিঙ্গা বলছো, মতুয়াদের ভোট নিয়ে তোমরা আজকে গদি দখল করেছো, প্রতিমন্ত্রী হয়েছো, তোমার বাবা এমএলএ হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তোমার দাদা তোমরা রোহিঙ্গা বলছো, বাংলাদেশি বলছো। সেই মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যখন মা মমতা ঠাকুর তার সংগঠন লড়াই করছে, তোমরা তার আন্দোলনকে নষ্ট বেঁধেছো। তোমরা নির্লজ্জ, বেহায়া। মানুষ তোমাদের ক্ষমা করবে না। আগামী বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে। শুধু সময়ের অপেক্ষা।